রাক্ষস বলি, প্রিন্স বলি, সিনেমা হলে ঢুকছে একজন মহিলা, তার একটা 12 বছরের মেয়ের সাথে, যেটা তো প্রাপ্তবয়স্ক, ও তাই নাকি, সেগুলো কিন্তু ইন্সপেক্টররা মুভ করে করে দেখে দেখে নোট দেয় বা, তো সেই কাজটা করছে কিনা এটা আমার সন্দেহ হচ্ছে। আমার প্রিয়তম একটা সিনেমা তার ভালো গেল, সেই ছবিটা সর্বোচ্চ একটু ব্যবসা আলাদা ছিল। মানে সর্বোচ্চ ব্যবসা সফল ছবি গত 2-3 বছরের মধ্যে প্রিয়তমা, তো প্রিয়তমাটা এত সর্বোচ্চ ব্যবসা কেন? ছবিটার গল্প বিগিনিং টু এন্ড মানুষ কেন মনে রাখতে পারলো? সেটা মনে এখনো মনে রাখার আছে আপনার? এখনও মনে আছে প্রিয়তমা গল্প। এবং সে যখন বৃদ্ধ বয়সে কবরস্থানে আসে শেষ দৃশ্যে বা প্রথম দিকে শেষ পর্যন্ত অনেক কিছু মনে আছে। এটা কারোর হচ্ছে হৃদয়ে দাগ কাটে, প্রেম, পারিবারিক দুঃখবোধ, পাওয়া না পাওয়া, একটা সুন্দর স্টোরি। সেখানেও কিন্তু মারামারি ছিল, কিন্তু এই যে ব্যাপারগুলো, এগুলো তো আমার মনে হয় শাকিব খান তিনি নিজেও একটু সতর্ক হওয়া দরকার, আর কিছু সংলাপ টংলাপও একটু সতর্ক হওয়া দরকার, যে এমন কোনো সংলাপ যাতে না আসে তার লিপে, যেটা বাংলাদেশের কালচারে বা তার ভক্তরা কষ্ট পায়। কারণ হচ্ছে যে আরও কয়টা ছবি চলছে, সিনেমা হলে মানুষ যাচ্ছে, কারণ এই ছবিগুলো কিন্তু মূলত 18+ সার্টিফিকেট, কি বলে এটা, এই ক্যাটাগরিতে এটাকে বলা হয় 18+ প্রাপ্তবয়স্ক ফিল্ম। তো প্রাপ্তবয়স্ক ফিল্ম যদি হয় বা এটা সার্টিফিকেশন বোর্ড সার্টিফিকেট দিয়ে থাকে, তার টিকিট কাউন্টার কিন্তু যে নারী তার শিশু সন্তান নিয়ে যাচ্ছে তাকেও টিকিট দিয়ে দিচ্ছে, তাকে কিন্তু বলা হচ্ছে না। রাক্ষস বলি, প্রিন্স বলি, বা আরও একটা ছবি আছে, বা যখন সিনেমা হলে ঢুকছে একজন মহিলা, কারণ ঈদে তো ফ্যামিলি গিয়ে ছবি দেখে, তার একটা 12 বছরের মেয়ের সাথে নিয়ে গেলো, 8 বছরের একটা শিশু নিয়ে গেল, টিকিটগুলো যখন ইয়েতে এই হল রুমে ঢুকতে যাচ্ছে তখন কিন্তু আটকাচ্ছে না, যে না এটা আপনি তো শিশুদের নিয়ে যেতে পারবেন না, বা আপনার 12 বছরের মেয়েকে নিয়ে যেতে পারবেন কেন ভাই, এটা তো প্রাপ্তবয়স্ক, ও তাই নাকি, তাহলে কিন্তু সে ব্যাক করে, তাহলে কিন্তু তারা সিনেমার মাঝামাঝি বের হইতে হয় না, চলে যেতে হয় না, বা ছবিটি এই কিছু কিছু জায়গায় সন্তানদের চোখটি আড়াল করতে হয় না সংলাপের কারণে, দৃশ্যের কারণে। তো এই জায়গাগুলো ঠিক হওয়া দরকার। সেন্সর বোর্ড বা ফিল্ম সার্টিফিকেশন বোর্ড বা আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, পাশাপাশি চলচ্চিত্রের যে সংগঠন এবং যারা ছবিগুলো নির্মাণ করেন, নির্মাতা, প্রযোজক, এ তো সবাই মিলে এই জায়গাটা ঠিক করতে হবে এবং অতি জরুরি। কারণ আপনি রিভিউ দেখেন, যারা ছবি দেখে বের হওয়ার পর বলতেছে, তাহলে আমরা তো জানি, তা আপনি টিকিটটা দিচ্ছেন কীভাবে? আর আমাদের সেন্সর বোর্ডে তো একটা নিয়ম আছে যে ছবিটি সেন্সর করে দিলাম এই এত লেন্থ, এর বাইরে যদি কোনো দৃশ্য সংযোজন হয় বা এর বাইরে যদি কোনো সংলাপ সংযোজন হয়, সেগুলো কিন্তু ইন্সপেক্টররা মুভ করে করে দেখে দেখে নোট দেয় বা, তো সেই কাজটা করছে কিনা এটা আমার সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে এই জায়গাটা অনেক দুর্বল, এবং একটা রাষ্ট্র ব্যবস্থায় বিনোদন জগতে সিনেমা হচ্ছে সর্বোচ্চ জায়গায়, সিনেমার মতো সর্বোচ্চ বিনোদন বাংলাদেশে নাই। তো সে জায়গায় যদি, এটা একটা ক্রাইম, এটা একটা বড় ধরনের ক্রাইম। আপনি আমি 500 টাকা দিয়ে আমি পরিবার নিয়ে যাব, 3 জন সদস্য 2,500 টাকা খরচ করব, আমি বের হওয়ার পর আমি আঘাতপ্রাপ্ত হব, মানসিকভাবে আমি একটা ট্রমায় ঢুকবো, আমি কি দেখলাম, আমার সন্তানকে কেন আনলাম, যেটা অশ্লীলতার সময় হয়েছিল।